আপনাদের সাথে দারুণ মজার একটা ভাইরাল ডিমের রেসিপি আজকে শেয়ার করব। সাথে থেকে অবশ্যই দেখবেন এমন দারুণ মজার রেসিপি আগে কখনো আপনারা দেখেননি। এটা আমার বিশ্বাস। খাবারের আয়োজনে অনেক কিছুই থাকে, তেমনি আমারও ছিল। ভর্তা ভাজি তার সাথে দারুণ মজার এই ডিমের রেসিপি খেতে এত মজা, আসলে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমার সাথে থেকে অবশ্যই রেসিপিটি দেখবেন। আসসালামু আলাইকুম। ভাইরাল ডিমের রেসিপিটাই আমি ভাইরাল উপায়ে প্রথমে ছিলে নেবো। ডিমটা আমি সিদ্ধ করলাম, একটা চারকোনা বক্সের ডিমগুলো নিলাম, তার মধ্যে 1 কাপ পানিও দিয়ে দিলাম, কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করলাম, চোখের নিমিষে উঠিয়ে নিলাম ডিমের খোসাগুলা। যেহেতু ভাইরাল ডিমের রেসিপি, ডিমটা আমি ভাইরাল উপায়ে কেটে নেবো। আর জিনিসপত্রের যে দাম, একটু তো হিসাবই হয়ে চলাই লাগে। আমি একটা ছুরির সাহায্যে 3টা ডিমকে কেটে 6 টুকরো করে নিলাম। ডিমটা কাটার সময় একটা দিক খেয়াল রাখবেন, কুসুমটা যেন সমানভাবে উভয় দিকেই থাকে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। একে একে ডিমগুলো অবশ্যই কুসুমের অংশটা নিচে দিতে হবে, না দিলে কুসুমগুলো আলগা হয়ে যাবে, ডিমের সাথে কুসুম লেগে থাকবে না। উপর থেকে সামান্য পরিমাণে হলুদ, লবণ আর মরিচ দিয়ে ডিমটা এইভাবে ঝাঁকিয়ে কিছু সময় ধরে মুচমুচে করে ভাজতে হবে। তারপর ডিমটা উল্টে দিলে দেখা যাবে সাদা অংশটা কুসুমের সাথে সুন্দরভাবে লেগে আছে। আর যদি বাসায় বাচ্চারা থাকে, কুসুম যদি লেগে না থাকে, তাহলে কিন্তু আবার মারামারি লেগে যেতে পারে। আপনারা তো সবার বাসায় কম বেশি ডিম রান্না করেন, ভাবতে পারেন এ আবার কি রেসিপি। আমার সাথে থেকে ডিমের এই ভাইরাল রেসিপিটি দেখবেন এবং সবাই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকখান পেঁয়াজ। পেঁয়াজটা কিছু সময় নিয়ে হালকা হাতে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে যখন নরম হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 2টা টমেটো। টমেটোটা লম্বা ফালি করে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। এটা হাইব্রিড টমেটো, যার জন্য সিদ্ধ একটু সময় লাগবে। তার জন্য আমি আগে থেকে কিছু সময় নিয়ে তেলের সাথে টমেটোটাও ভেজে নিলাম। তারপর একে একে দিলাম লবণ, হলুদ, মরিচ আর জিরা গুঁড়া দিয়ে একটু হালকা করে নেড়ে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি না দিলে শুকনো মশলাটা পুড়ে যেতে পারে, আর গরম তেলে যদি হলুদ মরিচ দেওয়া যায় তাহলে তরকারির কালারটাও ভালো আসে। তারপর এখানে আমি অ্যাড করলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে তখন বোঝা যায় মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে এসেছে। আর মশলাটা যত সুন্দরভাবে কষাবেন, তরকারিটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। মশলাটা যখন কষানো হয়ে গেছে, তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও কিছু সময় এপাশ ওপাশ করে উল্টিয়ে ডিমগুলো মশলার সাথে একটু মাখামাখি করে নিলাম। আরো দিলাম 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। ডিমের গায়ে যেন সমানভাবে মশলাটা মাখে, তার জন্য এখানে 1/2 কাপেরও একটু কম পানি দিয়ে ডিমগুলো এপাশ ওপাশ করে একটু নাড়া দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানেই করতে হবে, ডিম থেকে যেন কুসুমগুলো বের হয়ে না আসে। আর আমার একটা ডিম থেকেও কিন্তু কোনো কুসুমই বের হয়ে আসেনি। পুষ্টিগুণ সবাই পাবে সমান সমান। তারপর দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা আর গরম মশলার গুঁড়া। চুলাটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে উঠিয়ে দেখাচ্ছি কত লোভনীয় হয়েছে। ডিমের এই রেসিপিটা অনেক লোভনীয় আর দারুণ মজার টেস্টি হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আপনারা আমার রেসিপিটি দেখে বাসায় সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।